সঞ্জয়ের প্রতিক্রিয়া কি ছিল, কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ওর মেন্টাল কন্ডিশন কি অবস্থায় ছিল বলে আপনি দেখলেন? আমার ইনফ্যাক্ট আমার দেখার আগে ও কোর্টেই কিন্তু বলছিল, জজ সাহেবকেও বলছিল, সবাই সেটা দেখেছে যে স্যার আমাকে ফাঁসানো হয়েছে, আমি শুরু থেকে আপনাকে বলছি ইত্যাদি। ও শুরু থেকে এটা বলছে এবং আমরা যখন ওকে বললাম যে তুমি হয়তো বুঝতে পারলে না, তোমার সাজাটা হয়নি, বিকজ আমরা মনে করছিলাম ও হয়তো ধরতে পারেনি, মেবি মিসকমিউনিকেশন, তখন মানে ও সঞ্জয় যেটা ভেবেছিল সাজা হয়েছে? হ্যাঁ সঞ্জয় না ভেবেছিল? সেটা নয়, মানে ও যেভাবে রিয়াক্ট করছিল, আচ্ছা। যে স্যার যেভাবে যেরকম হয়ে থাকে কাউকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিলে, সেখানে আমরা ওকে বোঝাচ্ছিলাম, ওপেন কোর্টে হচ্ছিল, যে আপনি বুঝতে পারছেন আপনার সাজা হয়নি ইত্যাদি। তখন ও যেটা আমাকে ডে ওয়ানেও বলেছিল, আজকে ও কোর্টে সবার সামনে সেটাই বলেছে যে যাই হোক না কেন আমার তো তকমাটা লেগে গেল অফ, এইটা আপনি কি করে মুছবেন, এবং ন্যাচারালি সেই জবাব আমার কাছে নেই। না, আর এই সাজা শোনার পর আউট অফ দ্য এজলাস আমি জিজ্ঞেস করছি, আপনি যখন সঞ্জয়ের সাথে দেখা করলেন কি এবার কথা হলো? আউট অফ দ্য এজলাস কি বলেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না, বিকজ এটা এথিক্যাল হবে না। আচ্ছা, সঞ্জয় কি খুশি, মানে ও কি এই মৃত্যুদণ্ড যে পেলো না এটা ভেবে কি অন্তত খুশি, মানে একে সান্ত্বনা দিতে পারছে? না, ও ওপেন কোর্টেও সেটা এক্সপ্রেস করেছে। ও এর আগের দিনও ভার্ডিক্টের দিনও এক্সপ্রেস করেছিল, তখনও সবাই ছিলেন কোর্টে, ওপেন কোর্টে করেছে, এবং আজকে সেন্টেন্সিং অর্ডারের পরেও ওপেনলি এক্সপ্রেস করেছে যে ও বারবার এই স্টিগমার কথাটা বলছে যে সাজা হোক বা যাই সাজা হোক, এই স্টিগমাটা যে আমি, এই স্টিগমাটা আমি কোনোদিন কি করে আমি তার থেকে দূরে যাব, এটা তো কোনোদিন আমার পিছু ছাড়বে না। ওর ওর মানসিক অবস্থাটা আপনি বুঝতে পারছেন এখন সেই স্টেজে। কি মানসিক অবস্থা ছিল ওর? বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল যদি একটু এক্সপ্লেন করেন। হেল্পলেস, যেরকম সাজা শুনলে যে কোনো কনভিক্টই খুব হেল্পলেস ফিল করেন, যেটা আমি আমার লিমিটেড এক্সপিরিয়েন্সে দেখেছি, সেই সিমিলার বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল, খুব অসহায় এবং হেল্পলেস, স্যাড, ডিসঅ্যাপয়েন্টেড। আজকে তো অভয়ের বাবা মাও আজকে একই রকম, তাদেরকে দেখে মনে হচ্ছে তারাও যথেষ্ট অসহায় রয়েছেন, তারাও হেল্পলেস রয়েছেন, তারা যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন। তারা আজকে তারা আগে থেকে দাবি করেছিলেন যে সঞ্জয়ের মৃত্যুদণ্ড তারা চাইছেন, কিন্তু সেই নির্দেশ না পাওয়াতে তারাও আজকে হতাশ। হুম, আচ্ছা, দেখুন, আমি আপনাকে মানে একটা ছোট্ট আমি ওটার উত্তর আছে, বিকজ কে কি ফিল করছে সেটা নিয়ে আমার এখন মন্তব্য করাটা ঠিক না, বিকজ দেয়ার ফিলিংস আর ওয়ে বিগার দ্যান মাইন্ড। আমি সেখানে কোনো ঠিক, মন্তব্য করাটা আমার এটা উচিত নয়, ওই ঠিক। জন্য আমি করব না। কিন্তু আপনি বলুন, যখন ইনসিডেন্টটা ঘটে, অ্যাজ আ ওম্যান আমরা প্রত্যেকেই, আমার মনে আছে আমি নিজে রাতেও ঘুমোতে পারিনি, ঠিক। বিকজ রাত দখলের প্রোটেস্টে আমিও গেছিলাম, একাধিকবার গেছি, আচ্ছা। পরবর্তীকালেও যাব, কেন আচ্ছা। যাব না, অবশ্যই যাব। এগেনস্টে যেখানে প্রোটেস্ট হবে আমি সেখানে যাব, কালচারের বিরুদ্ধে যেখানে কথা হবে, ওয়ার্ক প্লেস সেফটি নিয়ে যেখানে কথা হবে, আমি আগেও গেছি, এখনো যাব, এর পরেও যাব, সেটা বিষয় নয়। কিন্তু অফকোর্স হ্যাঁ, ডেথ পেনাল্টির এগেনস্টে কেউ আছে তার মানে এটা নয় যে সে হ্যাঁ। না, আপনি রাত দখলে বেরিয়েছিলেন, আপনি প্রতিবাদ করেছেন তিলোত্তমার রাজপথে নেমে, আবার সেই সেজুতি চক্রবর্তী সঞ্জয়ের হয়ে দাঁড়িয়ে তার যাতে মৃত্যুদণ্ড না হয় তার জন্য সওয়াল করেছেন। আমি জানি এটা আপনার পেশা, কিন্তু আমি বলছি যে কোথাও একটা দ্বন্দ্ব কখনো মনের মধ্যে কাজ করেনি? না, সেটা কাজ করেনি, কারণ দ্যাট ইজ দ্য প্রফেশন। মানে আমি আচ্ছা। গাউনটা যখন পড়ছি তখন আমাকে এটা ভেবে পড়তে হবে যে আই এম আ প্রফেশনাল, এবং এভরিবডি হ্যাজ আ রাইট টু ইউনো দেয়ার রাইটস টু বি আপহেল্ড, এবং সেটার অন্যতম যারা রিপ্রেজেন্টেটিভ থাকে সেটা হচ্ছে লয়ার্সরা, যারা সমাজে থাকে লয়ার্সরা, এবং যারা লয়ার পায় না তাদের পক্ষে কনস্টিটিউশনাল রাইট বলছে যে সরকার তাকে লয়ার দেবে, যেটা এই ক্ষেত্রে হয়েছে, যে আমরা যারা লিগাল এডের লয়ার তাদেরকে এই কাজটা দেওয়া হয়েছে। তো সেখানে কারোর কনস্টিটিউশনাল রাইটটাকে আমি আপহোল্ড করছি, ইট ইজ আ পার্ট অফ মাই ডিউটি। আচ্ছা, এবং আজকে যে কোনো সিভিলাইজড সোসাইটিতে সবারই রাইট থাকে নিজের পক্ষটা পেশ করার, এবং অফকোর্স জাজমেন্ট হয়েছে এবং আই বাউ ডাউন টু দ্যাট জাজমেন্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আজকের জাজমেন্টে আপনি কি খুশি? আমার কোনো ফিলিং হওয়া উচিত নয়, আই হ্যাভ ডান মাই জব, আর আমার কাজটা শেষ হয়ে গেছে, আর আমার কোনো কাজ নেই, এবং এরপরে না, হায়ার কোর্টে আপনি এতদিন যে ধরে যাবে পরিশ্রম অ্যাগ্রিভ পার্টি করেছেন, আপনি সেটা। আপনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু দিনের হ্যাঁ, শেষে যখন পানিশমেন্টটা সামনে হলো, আপনি কি স্যাটিসফাইড এই জাজমেন্টে?
আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না, বিকজ আমরা যেটা শিখেছি অ্যাজ লয়ার্স, যে জজ, আপনি আপনার কাজ করবেন এবং জজ সাহেব, বিকজ মাই জব ইজ টু অ্যাসিস্ট দ্য কোর্ট, ঠিক আছে? কোর্ট, প্রসিকিউশন যেমন কোর্টকে অ্যাসিস্ট করছে যাতে জাস্টিসের দিকে আমরা পৌঁছতে পারি, সেরকম ডিফেন্স এবং ডিফ্যাক্টো ইত্যাদি সবাই কোর্টকে সিমিলার ভাবে অ্যাসিস্ট করছে যাতে জাস্টিস, হাউএভার ওয়ান ইন্টারপ্রেটস ইট, সাবজেক্টিভ ব্যাপারটা, জাস্টিস যাতে সার্ভ হয়। সবাইয়ের কিন্তু কোর্টকে বা জজ সাহেবকে অ্যাসিস্ট করার এটাই একমাত্রই জাস্টিস কি সার্ভ হলো? জাস্টিস কি সার্ভ হলো? বিচার কি পাওয়া গেল? এটা এইভাবে, ওটাই বললাম না যে জাস্টিস কে কিভাবে দেখে এটা খুব সাবজেক্টিভ। মানে আমরা যদি একটা লিনিয়ার ওয়েতে জাস্টিসকে দেখি যে আচ্ছা 2+2=4, আমার মনে হয় না জাস্টিস বা আইন এই বিষয়গুলোকে এরকম ভাবে দেখা যায়। এগুলো অত্যন্ত সাবজেক্টিভ এবং এই আলোচনাগুলো মধ্যে অনেক গ্রে আছে, এবং সেই নুয়ান্স গুলোতে যদি না ঢোকা যায় তাহলে এরকম সেই দিদি, আপনার প্রত্যেকটা উত্তরের মধ্যে না একটা খুব ব্যালেন্সিং একটা বিষয় রয়েছে। আমার মনে হচ্ছে কোথাও কি ব্যক্তি সেয়তী চক্রবর্তী আর আইনজীবী সেয়তী চক্রের মধ্যে কি কোথাও একটা সংঘাত কাজ করছে প্রত্যেকটা উত্তরে? না, এটা তাহলে আপনার ভুল ইন্টারপ্রিটেশন। কারণ আপনি যখন, আমি জিজ্ঞেস করছি আপনি এটা বিচার কি পাওয়া গেল, সেটা কিন্তু আপনি সুস্পষ্টভাবে বলতে পারছেন না। সেই কারণে আমার একটা কৌতূহলবশত প্রশ্ন, ব্যক্তি সেয়তী চক্রবর্তী আর আইনজীবী সেয়তী চক্রবর্তীর মধ্যে কোথাও কি দ্বন্দ্ব কাজ করছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে? যেখানে ব্যক্তি সেজুতি আর আইনজীবী সেজুতি দ্বন্দ্ব কাজ করে, সেই কাজটা সেজুতি করে না, আচ্ছা বিকজ ওটা না করাটাই বেটার। আচ্ছা, দ্বন্দ্বের ব্যাপারটা নয়, আই এম জাস্ট এ প্রফেশনাল হু ইজ ডুইং হার জব। হ্যাঁ, এবার যেটা একদম বললাম নিশ্চয়ই। যে এই জাস্টিস বা এই বিষয়, আপনি প্রশ্নগুলোই আমাকে এত ব্রড জিজ্ঞেস করছেন, তারপরে আপনি যদি আমার কাছে খুব না ডিরেক্ট না, আনসার প্লিজ চান, বলুন। দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। বিকজ জাস্টিস, যেটা বললাম, জাস্টিস সবাই নিজেদের মতো করে দেখে এবং নিজেদের যে কনটেক্সট এবং যে সার্কামস্ট্যান্স, তার রেজাল্ট হচ্ছে তার ইন্টারপ্রিটেশন অফ জাস্টিস। তো সবার আইডিয়া অফ জাস্টিস সেম হবে না। ঠিক ঠিক। আচ্ছা, এরপর পরবর্তী পদক্ষেপ কি? মানে আপনারা কি হাইকোর্টে যাচ্ছেন বা কিছু পরবর্তী আইনি পদক্ষেপ আপনারা ভেবেছেন? হ্যাঁ, অ্যাগ্রিভড যখন একজন কেউ হন কোনো ট্রায়াল কোর্টের জাজমেন্টে, তার যেমন রাইট আছে আপার কোর্টে যাওয়া, সিমিলারলি একজন যে অ্যাকিউজ থেকে কনভিক্ট হয়ে যাচ্ছেন, তার রাইট আছে সে আপিল করতে পারে ইন দ্য হায়ার কোর্ট। তো সেই রাইটটা যখন আছে, সেই রাইটটা আমার মনে হয় সঞ্জয় ডেফিনেটলি এক্সারসাইজ করবেন। সঞ্জয়ের সাথে কোনো কথা হয়েছে আপনার হাইকোর্টে যাওয়া নিয়ে, বা এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে অ্যাপিল করা নিয়ে কোনো কথা হয়েছে আপনার সাথে? কথা হবে ভবিষ্যতে, এই মুহূর্তে এত তাড়াতাড়ি কথা হয়নি। আচ্ছা, আচ্ছা সে দিদি, এবার আপনি না কয়েকটা অবজারভেশন আমি জানতে চাই। আপনি অনেক দিন ধরে সঞ্জয়কে দেখছেন, যতদিন ধরে সঞ্জয় কোর্টে তার প্রোডাকশন হচ্ছে আপনি ততদিন ধরে তার সাথে দেখছেন, আপনি তার সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলেছেন, সম্ভবত আপনি প্রেসিডেন্সি জেলে গিয়েও সম্ভবত তার সঙ্গে দেখা করেছেন। আপনার পার্সোনাল অবজারভেশনটা কি? সঞ্জয়কে ঠিক কেমন মানুষ বলে আপনার মনে হয়েছে?